আমি কেন গ্র্যাজুয়েট হয়েও আজ দোকানদার হলাম সেই গল্পই তোমাদের আজকে শোনাবো, কিন্তু তার আগে এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, কারণ আমার সাবস্ক্রাইবারদের জন্য আমার দোকানের সকল পণ্য একদম ফ্রি। আবার সত্যি সত্যি ফ্রি নিতে আসে আমার ব্যবসায় লাল বাতি জ্বালাই দিয়েন না, ওটা তো আমি কথায় কথা বলছিলাম। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই চালের পুটলাটা তাদের জন্য। এটা আমি ভিক্ষা দিচ্ছি না, গিফট করছি। কনসিডার ইট অ্যাজ এ গিফট, নট আ ভিক্ষা। আমার তরফ থেকে আমার সাবস্ক্রাইবারদের জন্য গিফট। আসসালামু আলাইকুম গাইস। তো ভিডিওটা শুরু করার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমার পরিচয় আর কি, আমি একজন গ্র্যাজুয়েট। আমি রিসেন্টলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ঢাকা ইউনিভার্সিটির সৎ ভাই থেকে। এই নিয়ে বিস্তারিত তো আমি তোমাদের আরেক ভিডিওতে বলেছি। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হলো আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরও কেন দোকানদার হলাম। ও ক্যা হ্যাঁ না গাইস, পড়াশোনা করেছি একটা হাবুলডাঙ্গা সাবজেক্ট নিয়ে, যেই সাবজেক্টের জব তো আহামরি হ্যাঁ নেই। তাও কয়টা জবে ট্রাই করতে গেছিলাম, কিন্তু হালারা যেই টাকা অফার করে সেই টাকার 3 গুণ 4 গুণ আমার ব্যবসা থেকে উঠে আসে। মনটা কয় যে হালাগর কই, আরে তুই আমার দোকানে কাম কর, তোরে আমি এর চেয়ে দ্বিগুণ স্যালারি দিবানি। কিন্তু কি আর করা যাবে, ভাবলাম যে এই স্যালারিতে অন্যের ব্যবসা গ্রো করার থেকে নিজের ব্যবসা গ্রো করি, তাহলে চেয়ে বেশি পাবো। আর তাছাড়াও গভর্নমেন্ট জব এটা একটা প্রস্তুতির ব্যাপার, আর প্রস্তুতি নেওয়ার পরও হবে নাকি তাও সন্দেহ। তাই ভাবলাম যে এর থেকে সব থেকে বেটার হয় নিজে একটা ব্যবসা খুলে বসি। নিজে কষ্ট করে অন্যের ব্যবসা গ্রো করার থেকে নিজে কষ্ট করে নিজের ব্যবসা গ্রো করা অনেক ভালো। তবে বিজনেস ইজ নট ইজি। অ্যাকচুয়ালি এটা আমাদের ফ্যামিলির বিজনেস। এই ব্যবসাটা আজকে না, প্রায় 5 মাস হয়ে গেছে আমরা এই ব্যবসাটা খুলেছি, আর এই 5 মাসে আমরা আমাদের ব্যবসাটাকে অনেক গ্রো করে ফেলেছি। তো যাই হোক, প্রথমে আমরা ভেবেছিলাম আমরা এই ব্যবসাটাকে পুরো চালের আড়ত বানিয়ে ফেলবো, আই মিন খালি চাল বেচবো আর কিছু বেচবো না। বাট পারিপার্শ্বিক অবস্থা বুঝে আমরা সিদ্ধান্ত নিলাম যে না, এখানে আরো প্রোডাক্ট থাকবে, কারণ গ্রাহকরা শুধু একটা জিনিসের জন্য আসবে না। যে দোকানে একটা জিনিসের পাশাপাশি আরো অনেক জিনিস পায় সেই দোকানে বেশি যায়। সো সেটা ভেবে আমরা আমার দোকানে প্রোডাক্ট বাড়িয়েছি। চাল, ডাল, আটা, ময়দা, তেল, চিনি, লবণ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যত কিছু আছে সবকিছু আমাদের দোকানে পেয়ে যাবেন একদম সাশ্রয়ী মূল্যে। আর আমার সাবস্ক্রাইবারদের জন্য একটু ছাড় আছে, আগেই বলেছি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে তাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা, স্পেশাল ডিসকাউন্ট। তো সাবস্ক্রাইব অ্যান্ড কাম টু মাই দোকান। তো যাই হোক, আমাদের এই বিজনেসটার নাম দিয়েছি সোলজার এন্টারপ্রাইজ, এন্ড এটা খিলখাতে অবস্থিত, খিলখাত নামাপাড়া রোড 1। আমরা অনেক হ্যাপি যে আমাদের একটা বিজনেস ছোটখাটো খুলে ফেলেছি। প্রথমেই এত বড় সড়ো বিজনেস দেইনি, যদিও আমাদের এই বিজনেসটাকে নিয়ে অনেক প্ল্যান আছে ভবিষ্যতে অনেক বড় করার, বাট শুরুতে তো আর বড় করতে পারবো না, ধাপে ধাপে এগোতে হবে। শুরুতেই যদি আমি অনেক উপরে উঠতে চাই তো ঠুস করে পড়ে যাব। এর জন্য একটা সিঁড়ি তৈরি করতে হবে, সিঁড়িটার প্রথম ধাপ এটা। সো এই দোকানটা একটু বাজেটের মধ্যে পেয়েছি তাই নিয়েছি, আর নিয়ে আমরা ট্রায়াল দেওয়ার জন্য আমরা ব্যবসাটা স্টার্ট করেছি। বাট এই 5 মাসে আমরা কি কি চ্যালেঞ্জ ফেস করলাম, কিভাবে সেগুলো সমাধান করলাম, মাল কোথা থেকে নিয়ে আসি, কিভাবে কি করি, কত টাকা কামাই করি, কত টাকা দিয়ে ব্যবসাটা স্টার্ট করেছি, এই সব কিছু ডিটেলসে আমি আরেকটা ভিডিওতে জানাবো। তো তার আগে আমাকে কমেন্টে জানাও কি তোমরা এসব জানতে আগ্রহী কিনা। তো যাই হোক গাইজ, এইসব কিছু ছাড়ো, আগে দেখো যে আমাদের ডেকোরেশন কেমন হয়েছে। দোকানটাকে আমরা সবার থেকে ইউনিক করে তুলেছি। ও কি হ্যাঁ না, গ্র্যাজুয়েট দোকানদার না, এর জন্য সবার থেকে তো একটু আলাদা করতেই হবে না, স্পেশাল হু। এই এলাকার মধ্যে সব থেকে ইউনিক ডেকোরেশন আমাদের। সুন্দর করে চালগুলাকে সাজিয়ে বাটির মধ্যে প্রাইস লিখে রেখে দিয়েছি, যাতে এত কথা খরচ করতে না হয়। এতে মানুষেরও সুবিধা হয় আর আমাদেরও সুবিধা হয়। আই মিন বারবার পেঁচার পাড়া লাগে না, এটার দাম এত ওটার দাম এত। কাস্টমাররা নিজেরাই দেখে ডিসাইড করবে কোনটা নেবে তারা। স্যাম্পল অ্যান্ড প্রাইস দুইটাই দিয়ে রেখেছি, শুধু কাস্টমারদের ডিসাইড করার অপেক্ষা। তো বন্ধুরা, আমার একটা সাজেশন, যারা গ্রাজুয়েশনের পর বেকার বসে আছো তারা বেকার বসে না থেকে নিজের তরফ থেকে কিছু করো, যাদের বাজেট একেবারেই কম, অথবা যারা বেশি ধকল নিতে ভয় পাও, কম পরিশ্রমে একটু ভালো কামাই চাও, তারা এই বিজনেসটা করতে পারো। কারণ যেখানে আমি করছি একটা চিকনা চাকরি মেয়ে, সেখানে দুনিয়ার সবাই পারবে। আর এটার যাবতীয় বাজেট, আমরা কত দিয়ে স্টার্ট করেছি, কত কামাই করছি, দিনে কত কামাই করি, মাসে কত কামাই হয়, কোথা থেকে প্রোডাক্ট আনি, মানে এই সব কিছু নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাবো। তোমরা কোনো চিন্তা করো না, শুধুমাত্র উদ্যোগ নাও যে হালার পর হালা করে চাকরি করার থেকে আমরা নিজেদের কর্মসংস্থান নিজেরাই করবো। আর একটা কথা, আমরা ডিম টিমও বেচি, মেন হাড্ডি মাটিম ডিম, তারা মাঠে পারে ডিম। আর আমরা যে সাশ্রয়ী মূল্যে ডিম বেচি না, পুরো বাংলাদেশে এরকম সাশ্রয়ী মূল্যে কেউ ডিম দেবে না। আর এই ডিমের জন্য আমাদের কাস্টমার আরো 3 গুণ বেড়ে গেছে। কিভাবে আমরা ডিমের দ্বারা কাস্টমারকে আমাদের দোকানের দিকে টেনে নিয়ে আসলাম, আমাদের কাস্টমারে পরিণত করলাম, এইটারও একটা টপ সিক্রেট আছে। এই সিক্রেটটাও আমি তোমাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আর পরবর্তীতে এসব জানতে আমার সাথে থাকো।